আসসালামু আলাইকুম। প্রেমপিপাসা অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আইএফআইসি ব্যাংকের নতুন অ্যাপস লঞ্চ করছে। সেই অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, সম্পূর্ণ রিভিউ, কী কী সার্ভিস A to Z। বর্তমান আগের অ্যাপস থেকে অনেক সুন্দর এবং উন্নত অ্যাপসটি। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং এই পেজে এসে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটন ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রথমে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে আপনার আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে একটা মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপডেট করা থাকতে হবে। আপনি যে অ্যাকাউন্টের এজেন্টে এই অ্যাপসটি ব্যবহার করতে চান সেই অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং কন্টিনিউ টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে দেখানো হচ্ছে যে আপনি মোবাইলে বা ইমেলে কোনটা SMS নিতে চান। আমি ওটিপি SMS চেনে নিলাম, মোবাইলে নিতে চাই, সেটাই সিলেক্ট করে দিলাম এবং সেই মোবাইলে অটোমেটিকভাবে একটা ওটিপি এসে পারমিশন অ্যালাউ করে দিলে অটোমেটিক ভেরিফাই হয়ে পরবর্তী পেজে নিয়ে যাবে আমাকে। পরবর্তী পেজে যাওয়ার পর আমরা নতুন একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ইউজার আইডিটা আপনার নাম বা ইমেল অ্যাড্রেস যেটাই দেন না কেন ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারবেন। অটোমেটিকভাবে পারমিশন অ্যালাউ করার পর আপনার পরবর্তী পেজে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন এই যে ওটিপিটা চলে এসেছে। ওটিপি এখন আপনাকে একটা নতুন করে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ইউজার আইডিটা আপনার নাম সম্পূর্ণ ছোট হাতে অক্ষরে বা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে সব ধরনের অক্ষর মিলিয়ে, ইংরেজি, বড় অক্ষর, ছোট হাতের অক্ষর, অঙ্কের কিছু সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত এবং শেয়ার ডেটা এই ধরনের চিহ্ন দিয়ে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সম্পূর্ণ কিছু দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ইউজার আইডিটা আপনি মনে রাখবেন আপনার নাম অথবা ইমেল অ্যাড্রেস যেটা দেন না কেন নিয়ে নেবে। 12 থেকে 6 সংখ্যা দিলে হবে। দেখুন ইউর ডিজিটাল ব্যাংকিং হ্যাজ বিন রেজিস্টার্ড। এখন লগ ইন নাও অপশন যাবেন। এখানে আপনি নতুন করে যে ইউজার আইডি ক্রিয়েট করছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার কাস্টমার কেয়ার বা ডেবিট কার্ড যদি থাকে আপনি ডেবিট কার্ড বা কাস্টমার কেয়ারের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে পারেন অথবা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কল সেন্টারে কল দিতে হবে। আপনি এখানে চাইলে ডেবিট কার্ড যদি থাকে ডেবিট কার্ড পিনের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারেন অথবা কল সেন্টারে ফোন দিয়ে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারেন। আমি ডেবিট কার্ডে পিন দিয়েই অ্যাক্টিভেট করে নিচ্ছি। ডেবিট কার্ডে পিন দিয়ে বসিয়ে কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন। আর যদি ডেবিট কার্ড না থাকে তাহলে আপনার কাস্টমার কেয়ারে কল করে অ্যাক্টিভেশন করে নিতে হবে শুধু অ্যাকাউন্টের এজেন্টে ইন্টারনেট ব্যাংকিং খুলতে চাইলে। তারপর আপনাকে একটা রিসেট ওটিপি প্রদান করা হবে ডিভাইস অ্যাক্টিভেশনের জন্য। প্রথমবার আপনি যখন মোবাইল ব্যবহার করবেন সেটা ইমেলে হোক আর SMS এর মাধ্যমে হোক না কেন আপনাকে ওটিপিটা পাঠানো হবে। সেই ওটিপিটি বসে কন্টিনিউতে ক্লিক করে দেবেন অথবা পারমিশন অ্যালাউ করে দিলে অটোমেটিক পারমিশন অ্যালাউ করলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করে আপনি এখন কার্ডের পিন দিয়ে লগ ইন করতে হবে অথবা কার্ডের পিন না, 6 সংখ্যার একটা পিন, যে পিন দিয়ে আপনার ট্রানজ্যাকশন করতে হবে। আগে যেরকম 4 সংখ্যার পিন বা 6 সংখ্যার পিন দিয়ে আপনি সেরকম পিন সেট আপ করতে হবে। মনে রাখবেন এমন একটা পিন দেবেন যেটা মনে রাখতে পারবেন। পিন দেওয়ার পর আপনার অটোমেটিক এখানে নিয়ে আসবে মূল পেজে। এখানে হোম পেজ দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্ট এবং কার্ড দুটাই দেখাচ্ছে। দেখুন এই যে আমার সহজ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি একটা কার্ড নিয়েছিলাম, সেই কার্ডের ডিটেলস দেখাচ্ছে, কার্ডের ছবি এবং এখানে অ্যাকাউন্টের ডিটেলস দেখাচ্ছে। আর যদি কার্ড না থাকে শুধু আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলো দেখাবে। যে এখানে ডিপোজিট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনার দেখাবে, যেমন ডিপোজিট, TPS, FDR থাকলে দেখাবে। পরবর্তীতে আপনি এখানে মোর অপশনে গেলে আপনি সেটিং দেখতে পারবেন, বেনিফিশিয়ারি দেখতে পারবেন, লোকেশন, দিউস, অফার, কেউ থাম্বনেল, লগ আউট, হোম এগুলো দেখতে পারবেন। আপনি এই মাঝখানে অপশনটা ক্লিক করলে আপনার মূল পেজ, যেখানে আপনি MFS মানে মোবাইল ব্যাংকিং নিয়ে নগদ, বিকাশ বা অন্য ব্যাংকে ট্রান্সফার সবই করতে পারবেন এখান থেকে। সেজন্য আপনাকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তারপরে আইএফআইসি ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আইএফআইসি ব্যাংকের নিজের একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটা টাকা পাঠাতে পারবেন। আদার্স ব্যাংকে টাকা পাঠাতে পারবেন যে কোনো পরিমাণে, সমস্যা নেই।
নিচের দিকে গেলে আপনি টপ আপ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ডে বিল দিতে পারবেন। বিল পেমেন্টে আপনার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এই ধরনের বিল আছে। যদি আপনারা চান আইএফআইসি ব্যাংকে কল দিয়ে বলতে পারেন যে আপনার পল্লী বিদ্যুৎ বিল দিতে চান, পল্লী বিদ্যুৎ বিল অপশন অ্যাড করতে, তাহলে তারা অ্যাড করে দেবে। আকাশে বিল দিতে চান, লকা বিল, বাংলার বিল দিতে চান, তাহলে তারা অ্যাড করে দেবে। আর যদি বোবার মতন থাকে তাহলে অ্যাড করে দেবেন। আর আমি আইএফআইসি ব্যাংকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তাদেরকে বলছি যে আপনারা খুব শীঘ্রই এই অ্যাপসটা আপডেট করবেন। এখানে পল্লী বিদ্যুৎ, লঙ্কা এবং আকাশ বিল, আকাশ ডিটিএসের বিল দিতে পারবো এমন সিস্টেম করবেন। অ্যাপসের ধরনটা সেরকমটা হয়নি, ফিচারটা ভালো হয়নি, সামনের ফিচারটা যেরকম দেওয়ার দরকার ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আইএফআইসি ব্যাংকের নতুন অ্যাপসের রিভিউ। কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী সার্ভিস, সে টু জেড দেখালাম। যদি বন্ধুরা একটু ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ডান পাশে যে বেল বাটন আছে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।